হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সবাই জানে যে আমি আমার কমিউনিকেশন স্কিলের ওপরে কাজ করছি, আমার ভয়েসের ওপরে। তো আজকে আমি আমার নিজের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব, আমার বাবার বিষয়। তো যাদের কাছে নিজেদের বাবা আছে তারা সো মাচ লাকি বলতে পারো তাদের জীবনে। কিন্তু আমার অনেক ছোটোবেলাতেই আমার বাবা কী জিনিস আমি অত বুঝতেও পারিনি আর বুঝিও নি। তো আমার মা আমাকে কখনো কোনো জিনিসের ওপরে আমার মনেই হয়নি যে আমার বাবা নেই। তো হয়তো আমার কাছে ইজি হয়ে গেছে, কিন্তু আমার মায়ের কাছে সো মাচ টাফ, কেননা তাকে তার ঘরের বাইরে দুটোই সামলাতে হতো, ঘরের বাইরে আর আমাকেও, কেননা আমি একটা মেয়ে। তো আমি একটু বেশি ধরো সেন্সিটিভ, আমাকে কেউ কিছু বললে আমি ঘরে এসে ভ্যাঁ করে কাঁদতাম। তো ভ্যাঁ করে শুধু আমি কাঁদতেই পারি, এছাড়া তাকে তার মুখের ওপরে সঠিক জবাবটা দিয়ে আসতে পারি না। কেন জানি না, ভগবান বানিয়েছে নাকি আমি নিজেকে এরকমই রাখতে চাই, আমি জানি না। আমি আমার এই সিচুয়েশানগুলোকে চেঞ্জ করবো। এবারে আমাকে যেটা বলবে আমি মুখের উপরে একটা সুম করে মেরে চলে আসবো। যাই হোক, আমি আমার বাবার বিষয়ে বলবো যে আমি যখন 10 বছরে ছিলাম তখনই আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, তার রোগের কারণে। তার ক্যান্সার ছিল, তো সেই কারণে সে মারা যায়। মারা যেতে আমার মাকে দেখেছি আমি ছোটোবেলা থেকে কাজ করতে। একদম ছোটোবেলা যখন আমার বাবা ছিল তখন আমার মাঝে সাঝে কাজ করতো, কিন্তু যখন আমার বাবা চলে গেল তখন আমার মা পুরো টাইমটাই কাজ করতো, টোটাল টাইমটাই বাইরে থাকতো, সকাল বিকেল দুবেলাই। তো সকাল বিকেল দুবেলা বাইরে থাকার জন্য তো আমাকে টাইম দিতে পারতো না অত। তো আমি ছোটোবেলা থেকে চেয়েছিলাম যে আমি যখন বড় হব তখন আমার মাকে আমি ঘরে রেখে বাইরে যেতে দেবো না। কিন্তু আমি যখন বাইরে কাজে গেলাম তখন মনে হলো এইগুলোও শুনতে হয় তাহলে মাদেরকে। আমি তো একটা ভালো কোম্পানিতে কাজ করি, আমাকে হয়তো অতটাও বাজে শুনতে হয় না যতটা মাকে শুনতে হয়েছে। কিন্তু মাকে শুনতে হয়েছে প্রচুর বাজে কথা, কিন্তু তাদের ছুটটা বাসনও তাদেরকে ধুতে হয়েছে শুধু আমাকে পড়াশোনা শেখানোর জন্য, আমাকে বড় করার জন্য। এখনও আমার মা কাজ করছে, দেখতেই পাচ্ছে চারিদিকে ফাঁকা, আমার মা এখন নেই। তো আমি আমার মাকে ভিডিওগুলো না বলেই করছি, কেননা আমার মা বলবে এই সব কথা কেন ভিডিওতে বলছি, কিন্তু আমার বলার মতো কিছুই নেই। তো আমি নিজের লাইফটাকে তোমাদের কাছে ওপেন বুক হিসাবে রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি একটা AI কোম্পানিতে কাজ করি এখন, বাট ওইটা কাজ করে তো আমি নিজের বড়লোক তো ডেফিনেটলি হতে পারবো না, সেই 7,500 টাকা দিয়ে তো আর কেউ বড়লোক হওয়া যায় না। তো আমার মামা কখনো ওই পয়সাটা আমাকে চায়নি যে পয়সাটা আমাকে দিবি বা কখনো না। আমি আমার নিজের পয়সা দিয়ে ফার্স্ট টাইম আমার মাকে একটা ফোন গিফট করেছিলাম, এটা এখনও মায়ের কাছেই আছে। তো আমি একটা এসিও নিয়েছিলাম, তো সেটা আমার নিজের পয়সা দিয়ে। এই দুটো জিনিসই আমি জীবনে করতে পেরেছি, আর এছাড়া কিচ্ছু করতে পারছি না। তো আমি ডিসাইড করলাম আমি ভিডিওতে আসবো, কিন্তু ভিডিওতে আমার ভিউয়ার্স বাড়ছে না কেন আমি জানি না, আমার মধ্যে কি প্রবলেম। আমি যে কাজ করতে হবে সেই কাজই হবে না, আমার মধ্যে প্রবলেম নাকি কেউ আমাকে বুঝতে পারছে না, এটাই প্রবলেম। যে আমি যে বলছি সেটা কেউ আমার কথা কি বুঝতে পারছে? মা বলে তোর কথা অনেক আস্তে, কথা বুঝতে পারি না। সত্যি কি বুঝতে পারে না? আমি কি এতই আস্তে কথা বলি? আমি জানি না সেটা, কিন্তু আমি ছুটি নিলে প্রবলেম, আমি করলে প্রবলেম, কী চায় আমার থেকে আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, ওখানে কথা বাদ দাও, আমি আমার নিজের কথা বলছি। যে বাবা থাকা অনেকই লাকি, কেননা একটা তোমার কাছে মাথার উপরে ছাদ থাকে। এখন আমার মা ঘুমাতে পারে, কিন্তু অতটাও ভালো করে ঘুমাতে পারে না, মাথার মধ্যে নানা রকম চিন্তা। এই এসে কখনো বাইরের লোকের আমাদের সামনেই কল আছে,
তো ওখানে কেউ যদি বাসন ধোয় সেটা মাকে বলতে হবে যে এখানে বাসন ধুইও না। আমাদের ঘরের দরজার সামনে কেউ ফেটো ফেলে চলে যাচ্ছে। তো আমি আমার এই লাইফটাকে আমি চেঞ্জ করতে চাই, কিন্তু আমি পারছি না, আর ডেফিনেটলি পারছি না। আমার কাছে ধৈর্য সীমার বাইরে হয়ে যাচ্ছে। সবাই আমাকে কথা শোনাচ্ছে, সবাই কথা শোনাচ্ছে। আমার ঘরের লোক আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার ঘরের লোকের কাছে কোনো কমপ্লেন নেই আমার কাছে, তো বাইরের লোক কি আমাকে কথা শোনাচ্ছে। আর আমি কথা বলতে মানে স্যারের সাথে, তো জানি না কেন স্যারের কিসের প্রবলেম আমাকে নিয়ে, মানে আমি ছুটি করলেই আমার জায়গা চেঞ্জ করে দেবে, দেখাবে যে আমি বড় ভুল কাজ করে ফেলেছি, আমার বড় একটা ভুল ছুটি নিয়ে। কিন্তু এদিকে সবাই ছুটি নিচ্ছে, সেটা কোনো প্রবলেম নেই তার কাছে। তো আমি আমার লাইফটাকে চেঞ্জ করার জন্য আমি ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর জীবনের আপডেট এইটুখানি। আর আরেকটাও প্রবলেম যে আমার পাশে, মানে আমাদের এই যে বাড়িটায় যেটা আমরা আছি, সেই বাড়িটা করতে গিয়ে প্রচুর আমাদের প্রবলেম হয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও।